নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি কখনো চপ্পলের মধ্যে পিলারের ব্যবহার করেছেন? গরম ভাতের মধ্যে আপনারা আদা দেবেন কিসের জন্য? বেলচার মধ্যে পলিথিন পরাবেন কেন? গ্যাসের সিলিন্ডারের মধ্যে আপনারা কি কখনো কাঁচির ব্যবহার করে দেখেছেন? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি। আপনারা কি কখনো বেলচার মধ্যে এইভাবে করে পলিথিন বা প্লাস্টিক পরিয়ে দেখেছেন? কি হতে পারে? আমরা যখন ঘর ঝাড়ু দিই দেখবেন যে নোংরা ময়লাগুলো থাকে সেগুলো তোলার জন্য অনেকে এই ধরনের বেলচার ব্যবহার করে থাকি। তবে নোংরাগুলো যদি ভিজে হয়ে থাকে সেক্ষেত্রে দেখবেন বেলচাটা আবারও আমাদের পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে রাখতে হয়। তো আপনারা একটা পলিথিন বা প্লাস্টিক নিয়ে নেবেন, সেটা বেলচার মধ্যে এইভাবে পরিয়ে দেবেন। চাইলে একটা এইভাবে গিঁটও দিতে পারেন। তারপর আপনারা যে নোংরা ময়লাগুলো থাকে এর ওপরে যদি তুলে নেন সেক্ষেত্রে কি হবে দেখবেন আলাদা করে কিন্তু আপনাদের আর বেলচাটা ধুতে হবে না, কাজটি আমাদের অনেকটাই সহজ হয়ে যাবে। চাইলে আপনারা এইভাবে নোংরাটা ডাস্টবিনে ফেলেও দিতে পারেন, আর যদি চান এই পলিথিনটাকে খুলে তারপর আপনারা ফেলবেন সেটাও করতে পারেন। তবে যদি চান আপনারা পলিথিনটা পরিয়েও রেখে দিতে পারেন। যখনই আপনারা ঘর ঝাড়ু দেবেন, নোংরা পরিষ্কার করবেন, এর ওপরে আপনারা নোংরাটা করবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখানে নিয়েছি বাচ্চাদের স্লিপার। বাচ্চা থেকে বড় আমরা এই ধরনের কোনো না কোনো স্লিপারের ব্যবহার রেগুলার অনেকেই করে থাকি। রেগুলার ব্যবহার করার কারণে দেখবেন স্লিপারের তলার সাইডে একদমই মসৃণ হয়ে যায়, যার কারণে যখন আমরা এই স্লিপার পরে হাঁটাচলা করি পা স্লিপ হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ছোট বাচ্চারা অনেক সময় পায়ের মধ্যে ব্যথাও পেয়ে যায়। সেক্ষেত্রে একটা কাজ আপনারা করতে পারেন, অনেক সময় দেখবেন স্লিপারগুলো ভালো থাকে, তো একটা পুরনো যে পিলারগুলো থাকে সেটা নিয়ে নেবেন। অবশ্যই আগে স্লিপারগুলো জল দিয়ে একটু ধুয়ে ভিজিয়ে নেবেন, সেক্ষেত্রে নরম হয়ে থাকবে, যার কারণে কাজটি করতে সুবিধা হবে। এইভাবে আপনারা টেনে নেবেন, কেন কি পিলারের সাইডের অংশগুলো অনেকটাই অমসৃণ থাকে, যার কারণে এইভাবে যখনই টানবেন দেখবেন যে মসৃণ ভাবটা চলে আসে স্লিপারের মধ্যে, সেটা কিন্তু অনেকটাই অমসৃণ হয়ে যাবে। এর ফলে কি হবে, এই স্লিপারগুলো আপনারা আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন, পা স্লিপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা একটুও থাকবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখানে নিয়েছি একটা শার্ট। এই ধরনের শার্ট বা টি শার্ট আমাদের অনেকেরই বাড়িতে এমন কেউ না কেউ থাকে যারা ব্যবহার করে থাকে। তবে এই শার্ট হোক কি টি শার্ট, আমরা অনেকেই আছি যারা ঠিকভাবে ভাঁজ করতে পারি না। তো আপনারা একটা সাইডের হাতা প্রথমে এইভাবে মুড়িয়ে নেবেন, ঠিক একইভাবে অন্য সাইডের হাতাটা মুড়িয়ে নিচের সাইড থেকে এইভাবে ভাঁজ করে মুড়িয়ে নিয়ে দুটো সাইড থেকে এইভাবে আপনারা ভাঁজ করে ঢুকিয়ে দেবেন। এতে করে কি হবে, ভাঁজটা সহজে খুলবে না, আর এইভাবে খুব সহজে আপনারা ভাঁজটা করেও নিতে পারেন। তবে এর থেকে যদি ছোট সাইজের ভাঁজটা করতে চান সেক্ষেত্রে নিচের সাইড থেকে আরও একবার মুড়িয়ে নেবেন। অনেক সময় আমরা যদি কোথাও ঘুরতে যাই, বাসে ট্রেনে ট্রাভেল করি, সেক্ষেত্রে দেখবেন জামা কাপড় নিয়ে যেতে সমস্যা হয়। তো এইভাবে ভাঁজ করে নিলে দেখবেন কম জায়গার মধ্যে থেকেও যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা সোয়াবিন। রান্নাবান্না করার জন্য সোয়াবিনের ব্যবহার আমরা কম বেশি অনেকেই করে থাকি, তবে রান্না করার কিছুক্ষণ আগে কিন্তু সোয়াবিনটা ভিজিয়ে রাখতে হয়। তবে অনেক সময় দেখা যায় হয়তো সোয়াবিনটা ভিজিয়ে রাখতে ভুলে যায়, বা হয়তো আমাদের হাতে সময়ও থাকে না। সেক্ষেত্রে একটা কাজ আপনারা করতে পারেন, একটা পাত্র নিয়ে নেবেন, দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল, আর দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ। লবণটাকে জলের সাথে মিশিয়ে দেবেন। তারপর সোয়াবিনগুলো আপনারা এই লবণগুলো জলের মধ্যে দিয়ে রেখে দেবেন 2 থেকে 3 মিনিটের জন্য। দেখবেন যে সোয়াবিনগুলো ভিজতে আপনাদের 10 মিনিট মতো সময় লাগে, সেটা কিন্তু খুব কম সময়ের মধ্যে ভিজে যাবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। মশারি। মশারির ব্যবহার আমরা কম বেশি বাড়িতে অনেকেই করে থাকি, তবে সকালের দিকে কাজের এতটাই তাড়া থাকে অনেক সময় মশারিটা আমরা ঠিকভাবে গুছিয়ে রাখতে পারি না। এইভাবে এলোমেলো করে বিছানার একটা সাইডে রেখে দিই, যেটা কিন্তু দেখতে বাজে লাগে, বাড়িতে আত্মীয় স্বজন চলে আসলে নিজেদেরই খারাপ লাগে। তো সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন, সকালের দিকে কি করবেন, এইভাবে একটু ছোট করে গুছিয়ে নেবেন। তারপর নিয়ে নেবেন একটা পুরনো ধরনের যে বালিশ কভারগুলো থাকে, হয়তো ছিঁড়ে ফেটে যায় বা কালার চলে যায়, কোনো কাজে ব্যবহার করি না, সেই ধরনের বালিশ কভারের মধ্যে আপনারা মশারিটা এভাবে ঢুকিয়ে দেবেন। সামনের অংশটা মুড়িয়ে ভাঁজ করে রাখবেন। এতে করে কি হবে দেখবেন বিছানার একটা সাইডে যদি রেখে দেন দেখতেও সুন্দর লাগবে, অগোছালোও লাগবে না, বাড়িতে আত্মীয় স্বজন চলে আসলে নিজেদেরও খারাপ লাগবে না। আর যখন আপনাদের সময় হবে মশারিটা এখান থেকে বার করে আপনারা ভাঁজ করে রেখে দেবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। আর এইভাবে আমরা কিন্তু পুরনো ধরনের বালিশ কভারগুলো ব্যবহারও করতে পারবো। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রান্নাবান্না করার জন্য গ্যাস সিলিন্ডারের ব্যবহার আমরা বাড়িতে প্রত্যেকেই কম বেশি করে থাকি, তবে যখন আমাদের গ্যাস শেষ হয়ে যায়
নতুন সিলিন্ডার লাগাতে হয় সেক্ষেত্রে দেখবেন অনেকে আছি আমরা গ্যাস সিলিন্ডারের ক্যাপটা সহজে খুলে নিলেও অনেকে আমরা সহজে কিন্তু খুলতে পারি না, অনেকটাই টানাটানি করতে হয়, বিশেষ করে বাড়িতে যদি বয়স্করা থাকে। সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন, প্রথমে গ্যাস সিলিন্ডারের যে ক্যাপের মধ্যে সিলটা করা থাকে সেটা কাটার জন্য আমি এখানে কাঁচির ব্যবহার করেছি। তারপর আপনারা কি করবেন, যে সুতোটা বাঁধা থাকে ক্যাপের মধ্যে সেই সুতোটাকে আলতো হাতে এইভাবে টানবেন, দেখবেন তারের অংশটা একটু ফাঁকা হয়ে যাবে। সেই ফাঁকা অংশের মধ্যে কাঁচিটা আপনারা এইভাবে ঢুকিয়ে দেবেন। এমন অনেক কাঁচি থাকে যেগুলো ব্যবহার করি না, তারপর আলতো হাতে তুলে নিলেই দেখবেন খুব সহজেই আপনারা কিন্তু ক্যাপটা খুলে নিতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। টানাটানি ঝামেলা ছাড়াই এই পদ্ধতিতে আমরা কিন্তু গ্যাস সিলিন্ডারের ক্যাপটা সহজে খুলে নিতে পারবো। কি কখনো ঠান্ডা জলের মধ্যে টমেটো দিয়ে দেখেছেন কি হতে পারে? টমেটো আমরা রান্নাতে কম বেশি অনেকে ব্যবহার করে থাকি, তাছাড়াও স্যালাড হিসাবেও অনেকেই খেয়ে থাকি। তবে অনেক সময় বাড়িতে যদি টমেটো বেশি দিন থেকে যায় সেক্ষেত্রে অনেক সময় টমেটোটা নরম হয়ে যায়, আর নরম হয়ে যাওয়া টমেটো আমরা ঠিকভাবে স্যালাড হিসাবে কাটতে পারি না। অনেক সময় হাতের কাছে অন্য টমেটো থাকেও না, সেক্ষেত্রে সমস্যা হয়। একটা কাজ আপনারা করে নেবেন, একটা পাত্র নিয়ে নেবেন, এর মধ্যে দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণে ঠান্ডা জল, তবে ঠান্ডা জল না থাকলে নর্মাল জল দিয়ে কটুকরো বরফ দিয়ে দিতে পারেন। তারপর টমেটোটা দেবেন। যদি দেখেন পুরো টমেটোটা জলের মধ্যে ডুবছে না সেক্ষেত্রে আপনারা 2 থেকে 3 মিনিট পর এইভাবে উল্টে দেবেন। এইভাবে করে আপনারা 5 মিনিট মতো তারপর দেখবেন যে টমেটোটা আপনাদের অনেকটাই নরম হয়ে গেছিলো, সহজে কাটতে পারছিলেন না, সেই টমেটো কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে, সুন্দরভাবে আপনারা কেটে নিতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখানে কিছুটা লেবু নিয়েছি। লেবু আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে, তবে লেবু যদি আমরা ঠিকভাবে না রাখি লেবু সহজেই শুকিয়ে যায়। ফ্রিজে রাখলেও অনেক সময় দেখবেন শুকিয়ে গেলে লেবুর রস কিন্তু একদমই বেরোতে চায় না। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, নিয়ে নেবেন কিছুটা পেপারের টুকরো। তো আমি এখানে যতগুলো লেবু নিয়েছি সেই অনুযায়ী কিন্তু পেপারের টুকরো নিয়েছি। লেবুর মধ্যে এভাবে পেপারগুলোকে মুড়িয়ে নিতে হবে। আর লেবু যদি বেশি দিন বাড়িতে থাকে দেখবেন শুকিয়ে গেলে কি হয়, রসটা তো বেরোতে চাই না, তখন বেকারই কিন্তু লেবুগুলো আমাদের নষ্ট হয়ে যায়। এইভাবে আপনারা লেবুগুলো মুড়িয়ে নেবেন। তারপর কোনো কন্টেনার বা জার নিয়ে নেবেন, তার মধ্যে লেবুগুলো এইভাবে রেখে আপনারা যদি ফ্রিজে রাখেন সেক্ষেত্রে 1 মাস লেবু ভালো থাকবে, শুকিয়ে যাবে না। ফ্রিজ ছাড়াও কিন্তু এইভাবে 2 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। আশা করছি। কি কখনো বালতির মধ্যে কাপড়ের ব্যাগ পরিয়ে দেখেছেন কি হতে পারে? আমাদের অনেকেরই বাড়িতে এমন কিছু বালতি থাকে যেগুলো দেখবেন এভাবে ফেটে যায় বা একটু ভেঙে যায়। সেক্ষেত্রে আমরা কি করি, এই বালতিগুলো কেউ কিন্তু আর ব্যবহার করি না, হয় বাড়িতে পড়ে থাকে না হলে ফেলে দিই। কীভাবে ব্যবহার করবেন, এখানে নিয়েছি একটা কাপড়ের ব্যাগ। আমাদের অনেকেরই বাড়িতে এক্সট্রা এই ধরনের কাপড়ের ব্যাগ থাকে যেগুলো কোনো কাজেই ব্যবহার করা হয় না। তো আপনারা বালতিটাকে কাপড়ের ব্যাগের মধ্যে এভাবে পরিয়ে দেবেন। ওপরের যে কাপড়ের ব্যাগের অংশটা রয়েছে বালতির মধ্যে মুড়িয়ে দেবেন। যেহেতু এই কাপড়ের ব্যাগটা অনেকটাই বড় রয়েছে, সাইড থেকে এভাবে মুড়িয়ে দিয়েছি। এটা আটকানোর জন্য একটা সেফটি পিন দিয়ে এভাবে ভালোভাবে আটকে দিচ্ছি। একইভাবে কাপড়ের উল্টো সাইডের যে ব্যাগটা রয়েছে সেটাকেও এইভাবে করে মুড়িয়ে দিচ্ছি। এবার এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন? নোংরা জামা কাপড় ধোয়ার আগে লন্ড্রি ব্যাগের মধ্যে রেখে থাকি, তো আপনারা এইভাবে করে খুব সহজেই বাড়িতেই কিন্তু লন্ড্রি ব্যাগ বানিয়ে নিতে পারেন, আর এটা দেখতেও কিন্তু সুন্দর লাগবে। আশা করছি টিপসটা কাজে আসবে। আপনারা কি কখনো গরম ভাতের মধ্যে আদা দিয়ে দেখেছেন কি হতে পারে? ভাত আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রান্নাবান্না হয়ে থাকে, কাজের তাড়াহুড়োতে হোক কি ভুলবশত ভাতে যদি আমরা একটু জল কম দিয়ে দিই সেক্ষেত্রে অনেক সময় ভাতটা তলার সাইড থেকে বসে যায়, কখনো কখনো তো পুড়েও যায়। আর পোড়া ভাতের গন্ধের কারণে আমরা কিন্তু এই ভাত কেউই খেতে পারি না, আর এতটা ভাত আমাদের ফেলে দিতেও ইচ্ছা করে না, জিনিসের এত দাম। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। কি করবেন, নিয়ে নেবেন আদা। আদাটাকে আমি ছোট্ট 2টো টুকরো করে নেব। গরম ভাতের মধ্যে আপনারা এইভাবে করে আদাটাকে রেখে দেবেন। আদার মধ্যে এমন একটা স্ট্রং গন্ধ থাকে যার কারণে পোড়া ভাতের গন্ধটা খুব সহজেই চলে যাবে। তো আদাটা দেওয়ার পর ওপর থেকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে আপনারা আদাটাকে বের করে নেবেন, তবে এই আদাটা কিন্তু ফেলবেন না, অন্যান্য রান্নাতে ব্যবহার করবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই। আপনারা কি কখনো কড়াইয়ের মধ্যে একটু হলুদ দিয়ে দেখেছেন কি হতে পারে? আমি এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো। আর এখানে নিয়েছি আমি কোলগেট। আপনারা এখানে কোলগেটের পরিবর্তে যে কোনো সাদা টুথপেস্টের ব্যবহার করতে পারেন।
একবার ব্যবহার করার মতো কোলগেট আমি এখানে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এবার সব উপকরণগুলো মিশিয়ে নেব। এখানে হলুদ দেওয়ার কারণে এই মিশ্রণটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। কি কাজে ব্যবহার করবেন? আমরা কড়াই প্রত্যেকেই রান্নাবান্না করে থাকি। কড়াই পরিষ্কার করার পরেও দেখবেন এই ধরনের অ্যালুমিনিয়ামের কড়াই বা যে কোনো পাত্রের মধ্যে একটা এইভাবে দাগ পড়ে যায়, যেটা সহজে পরিষ্কার হতেও চায় না, আর নতুনের মতো চকচকে কিন্তু আমরা কেউই করতে পারি না। তো যে মিশ্রণটা বানিয়েছিলাম কিছুটা দিয়েছি, একটা স্ক্রাবারের সাহায্যে আলতো হাতে ঘষে নিয়েছি। বাকি মিশ্রণটা কিছুটা কড়াইয়ের উল্টো সাইডেও দিয়েছি, সেটা দিয়ে এভাবে ঘষে নিয়েছি। পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পরিষ্কার হওয়ার সাথে সাথে নতুনের মতো চকচক।